আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন এটা মালপোয়া পিঠা। এটা হচ্ছে আমি রস জাল দিয়ে, যেটা খেজুরের কাঁচা রস ওটা জাল দিয়ে একটু যখন গুড়ের মতো হয়ে যায়, দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে গত বছর আব্বু আমাকে রস জাল করে পাঠিয়েছিলেন। তো সেটা দিয়ে কয়েকবার পিঠা বানিয়ে খেয়েছি। তো লাস্টে এইটুকু আছে, তো আমি ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে এই মালপোয়া বা তেলে ভাজা পিঠাটা বানাই। তো দেখতে পাচ্ছেন এটা আমি ফ্রোজেন ছিল রসটা, আমি এটা হচ্ছে একটু লিকুইড ফর্মে করে জাস্ট চুলার পরে দিয়ে 1 মিনিটও জাল করি নাই আমি। দেখেন আঙ্গুল দিয়ে বারবার চেক করছি এটা টেম্পারেচারটা। এটা হচ্ছে একদম উষ্ণ গরম হইতে হবে, হ্যাঁ পানিটা। আপনি পানি দিয়ে যখন চিনি দিয়ে গোলাবেন সেটা তো আলাদা কথা, তখন তো গরম পানি দিবেন। তো এখানে আমি এই যে একটা বোল নিয়ে নিয়েছি, আর ওই যে রসটা একটু হালকা গরম করে নিয়েছি। একদম কুসুম কুসুম গরম, মানে কুসুম গরমের থেকে সামান্য একটু বেশি গরম, ঠিক আছে? তো এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি 2 কাপ এবং আধা কাপ, মানে 2.5 কাপ পরিমাণ। যেটা মেজারমেন্ট কাপ যেটা আছে সেটারই 2.5 কাপ পরিমাণ আমি চালের গুঁড়ো নিয়েছি। আর এটা আমি দিচ্ছি হচ্ছে আধা কাপ পরিমাণ ময়দা। অনেকে শুধু চালের গুঁড়া দিয়ে করে যারা অনেক বেশি এক্সপার্ট, তবে আমার কাছে মনে হয় যে যদি ফেল মারারও সম্ভাবনা থাকে তো একটু আটা বা ময়দা দিলে হয়তো ফেল মারার কোনো সম্ভাবনা থাকবে না, মানে আমার কাছে মনে হয়। আর এটার বেশ টেক্সচারটাও খুব ভালো হয়। তো আমি এখানে আধা চা চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। কেউ চাইলে এখানে হচ্ছে এর থেকেও বেশি দিতে পারেন, মানে যে যেমন খায় আর কি। আমি সাধারণত লবণ একটু মিষ্টি জাতীয় জিনিসে কম খাই। তো আধা চা চামচ লবণ দিয়ে ময়দা চালের গুঁড়োটা এটা আমি সুন্দর করে একটু মিক্স আপ করে নিচ্ছি। তো এখানে আমি হচ্ছে প্রথমেই কোনো চিনি ব্যবহার করব না, আগে আমি এই রসটাই দিব এখানে। এখানে আমি রস নিয়েছি হচ্ছে 2 কাপ পরিমাণ, কিন্তু আমার এখানে 2 কাপ সব লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমি এখানে রস অল্প অল্প করে দিচ্ছি আর মাখাবো। তো এই যে মাখানো শুরু করলাম, যে এটা হচ্ছে প্রথমে এরকম, আপনারা কিন্তু কখনো এমন না যে হ্যান্ড উইক্স বা অন্য কিছু বিটার মিটার হাবিজাবি, ভাই এগুলোর কোনো দরকার নাই। আল্লাহ হাত দিছে, হাত দিয়ে সব কিছু করবেন, দেখবেন রান্নাবান্না যত হাতের ছোঁয়া পড়বে তত বেশি টেস্ট হবে, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছেন যে আমি মাখাচ্ছি এটা বেশ চটকে চটকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি, কারণ চালের গুঁড়া যেহেতু এখানে বেশি আছে, এটা হয় কি চালের গুঁড়া প্রথম দিকে পানি টানে কিন্তু পরে কিন্তু একসময় পানি ছেড়ে দেয়, এরকম একটু লিকুইড হয়ে যায়। তো আমি প্রথমে অল্প অল্প করে দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নিব। তো এখানে আমি আরও একটু দিচ্ছি। আমার এখানে মোট 2 কাপ পরিমাণ হচ্ছে রস আছে, জাল করে নেওয়া রস। এটা একদম গুড়ের মতো মিষ্টি হয়েছে রসটা। তো আমি এখানে মাখিয়ে নিচ্ছি, তারপরে এখানে হচ্ছে একটু ফেটতে হবে হাত দিয়ে। তো দেখতে থাকুন, আমি আসলে এই জায়গাটা আনকাট রেখেছি, খুব একটা ফাস্ট ফরওয়ার্ডও করি নাই, কারণ আমার মনে হচ্ছে এই মাখানোর যে প্রসেসটা এটা সব থেকে ইম্পর্ট্যান্ট। আপনি যদি ঠিকমতো মাখাইতে না পারেন, যে কোনো পিঠার ব্যাটার যদি ঠিকমতো রেডি করতে না পারেন, তাহলে আসলে পিঠাটা হয় না, পারফেক্টলি হয় না। তো এই জন্য আমি এটা আনকাট রেখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে আমি এই যে দেখেন রসটা দিয়ে মাখাতে মাখাতে কিন্তু এই পর্যায়ে চলে এসেছে। এখন আমি এটাকে একটু ফেটিয়ে নিব। এভাবে চটকে চটকে কচলে কচলে একটু মাখাবেন আগে ভালো করে। যখন পুরোটা সুন্দর মতো চটকে কচলে মাখানো হয়ে যাবে, তারপরে এই যে দেখেন আমি ফেটিয়ে নিচ্ছি কিভাবে। এরকম বেশ 2 মিনিট মতো ফেটাবেন, দেখবেন এটা কিন্তু এখন একটু ঘন আছে, ফেটানোর পরে এটা আরেকটু লিকুইড ফর্মে চলে আসবে। এই যে আশা করি আপনারা একটু দেখে বুঝে নেবেন। এটা আসলে আমি বর্ণনা করতে পারছি না যে আমি কিভাবে এটাকে ফিরছি, ঠিক আছে? একটু দেখে বুঝে নিতে হবে। আর আমার ট্রাইপডটা যেহেতু নষ্ট হয়ে গেছে, আমি হঠাৎ করেই বানিয়েছি, কোনো প্ল্যান ছিল না পিঠা বানানোর। তো এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কাজ করা আসলে আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল। তো এই দেখেন এই যে একটা লিকুইড যে ফর্মটা দেখেন, ডটগুলো দিচ্ছি, মানে আমি যখন উপর থেকে একটা ড্রপ ফেলছি সেটা কিন্তু সাথে সাথেই নিচে হারিয়ে যাচ্ছে না, মিলে যাচ্ছে না, একটু উপরে থাকছে। তো আমার কাছে মনে হয়েছে যে মিষ্টিটা একটু কম হয়েছে। বাকি যেটুকু গুড় মানে রস ছিল, জাল দেওয়া রস ছিল, ওইটুকু দিলে এটা আরও লিকুইড হয়ে যেত, কিন্তু মিষ্টি কম হতো। তো আমি এখানে আধা কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি, এবং দেখেন চিনি অ্যাড করার পরে এটাকে আমি ভালো করে যখন ফেটিয়েছি তখন কিন্তু আরও অনেক বেশি লিকুইড হয়ে গেছে। এখন ওই লিকুইড কনসিস্টেন্সিতে আসলে দিলে হয় কি, পিঠাটা সুন্দর মতো উঠতে চায় না, একদমই ফ্ল্যাট হয়ে যায়, ঠিক আছে? তো এখানে আমি এর জন্য আরও আধা কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করেছি। অ্যাড করার পরে এই যে এর কনসিস্টেন্সিটা দেখেন,
ব্যাটারটা ঠিক এরকম হবে। আপনি যখন কোনো অক্ষর লিখবেন সেটা যে সাথে সাথে মিলিয়ে যাবে না, ঠিক আছে? অক্ষরটা লেখা শেষ হয়ে যাওয়ারও কিছুক্ষণ পর্যন্ত সেটা বোঝা যাবে ব্যাটারের উপরে। এই যে এরকম ড্রপ ফেললে এটা এমন হবে যে মানে এর মাথাটা একটু উঁচু হয়ে থাকবে, এরকম টাইপের হবে। তারপরে আমি আমার একটা ভাজা পোড়া করার যে কড়াইটা, সবাই প্লিজ আমার এই কাল্লা কড়াই ইগনোর করবেন, কারণ এটা আমি 6-7 বছর ধরে ইউজ করছি একটা না, শুধু এই ভাজা পোড়ার জন্য। বাসায় প্রচুর পরিমাণ ভাজা পোড়া করা হয়। তো আমি বারবার এটা ভালো করে বেশ ভালো হিটে তেলটা গরম করে নিয়েছি, হাই হিটে না অবশ্যই, মিডিয়াম হিটে তেলটা গরম করে মিডিয়াম লোতে করে দিয়ে তারপরে ব্যাটারটা একটু ভালো করে চামচ দিয়ে নেড়ে দেন আমি এখানে উপর থেকে ঢালছি। একটা ডালের যে চামচ, ওই ডালের চামচ দিয়ে উপর থেকে ব্যাটারটা ঢেলেছি। দেখেন প্রথম পিঠা এটা কত সুন্দর ফুলেছে, পরেরগুলো আরও ভালো করে ফুলবে। আমি কিন্তু ব্যাটারটা একটু ঘন রেখেছি। আপনারা চাইলে এখানে খুবই সামান্য হয়তো 2 টেবিল চামচ পানি দিয়ে এটাকে আরেকটু লিকুইড করতে পারেন। তো আমি মূলত একটু আগে ভারী যে ব্যাটারটা, আমি ভারী ব্যাটারটা আপনাদেরকে দেখালাম। ভারী ব্যাটারের পিঠাটা এরকম হবে, একটু ভারী হবে, ঠিক আছে? আর এই যে পরে আমি আবার আরেকটা দিয়েছি, দেখেন এটা কিন্তু প্রথমটার থেকেও ভালো ফুলেছে। তেলের আপনার হচ্ছে তেলের যেই টেম্পারেচারটা এটা একটু মেনটেন করার চেষ্টা করতে হবে। এটা আমি প্রথমে মিডিয়াম হিটে আমি তেলটা গরম করেছি, তারপরে মিডিয়াম লোতে দিয়ে দেন আমি পিঠার ব্যাটারটা কিন্তু এখানে দিয়েছি। তো এভাবে করলে আশা করি আপনাদের পিঠাগুলো খুব সুন্দর হবে। তো আমি উপরেও আরেকটু দিচ্ছিলাম, কারণ আমি কড়াইতে খুব বেশি তেল দিই নাই, কারণ খুব বেশি তেল আসলে এই পিঠার জন্য লাগে না, জাস্ট দিতে হয় কড়াইতে, তাই। তো তারপরে আমি ওখানে আরও 2 টেবিল চামচ পানি অ্যাড করেছি। পানি অ্যাড করার পরে এই যে এই 3-4 নাম্বার পিঠা যেটা, এটা কিন্তু একটু হালকা ব্যাটারে করেছি, কারণ আমার ব্যক্তিগতভাবে একটু হালকা ব্যাটার পছন্দ, ঠিক আছে? তো হালকা ব্যাটারগুলো হয় কি পিঠাগুলো আরও অনেক বেশি ফোলে আর খেতেও আমার কাছে ভালো লাগে। মানে ভিতরে যদি অনেক বেশি আটা আটা থাকে আমার খুব একটা ভালো লাগে না। তো আমি লাস্টের দিকে হচ্ছে আমি সব ছবিগুলো দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে দেখেন আমি সবগুলো ভেজে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ।